যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও মনে হয় আর চাপা দেওয়া গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছে শুল্ক দপ্তর বা কাস্টমস। সরকারি কর্মীদের কাজে বাধা ও হুমকি দেওয়ার মতো অভিযোগ নথিবদ্ধ করা হবে বলে জানা গিয়েছে, কিন্তু এয়ারপোর্ট থানা এই অভিযোগ নিতে অস্বীকার করেছে বলেই জানা গেছে। অন্যদিকে এয়ারপোর্ট থানাতে শুল্ক দপ্তরের অফিসারের বিরুদ্ধেই পাল্টা হেনস্থার অভিযোগ করেছে তৃণমূল নেতার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এটা জানা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে শনিবারই এয়ারপোর্ট থানায় যায় শুল্ক দপ্তর বা কাস্টমস এর আধিকারিকেরা। সরকারি কর্মীদের কাজে বাধা ও হুমকি দেওয়ার মতো অভিযোগ নথিবদ্ধ করতেই এই এফআইআর বলে জানা গিয়েছে, কিন্তু এয়ারপোর্ট থানা সূত্রের খবর ওই এফআইআর নেওয়া হয়নি। এর ফলে এফআইআর দায়ের করতে ব্যারাকপুর আদালতের শরণাপন্ন হতে পারে শুল্ক দপ্তর, এমনটাই জানা যাচ্ছে। এ মাসের মাঝামাঝি নাগাদ রাতে একজন মহিলাকে সঙ্গে নিয়ে ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে এসে নামেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানা যায় বিমানবন্দরে ওই দুজনকে এক্স রে মেশিনের মধ্য দিয়ে যেতে বলা হলে তারা রাজি হয়নি। এরপরেই জানা যায় তার একটি ব্যাগে প্রায় 2 কেজি বেআইনি সোনা ছিল, যদিও সেই নিয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এই নিয়ে কয়েকজন শুল্ক দপ্তরের আধিকারিককে শো কজ করা হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও পরে ওই দুজনের সঙ্গে থাকা জিনিসপত্র পরীক্ষা করে দেখেন আধিকারিকেরা, তখন সেখান থেকে একটি ব্যাগের ভেতর সোনার গয়না ছিল বলে জানায় কাস্টমস আধিকারিকেরা। এই ঘটনার কিছুক্ষণ বাদেই বিধাননগর পুলিশের তরফ থেকে শুল্ক দপ্তরকে জিজ্ঞাসা করা হয় তারা রুজিরাকে আটক করেছে কি না। এরপর শুল্ক দপ্তরের কর্তাদের অভিযোগ না করতেই চাপ দেয় পুলিশ, এমনটাই সূত্রের খবর। তবে শুল্ক দপ্তরের দায়ের করা এফআইআর এ সোনা সংক্রান্ত সেরকম কোনো কথা বলা হয়নি বলেই জানা গিয়েছে। রুজিরার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তা প্রমাণিত হলে তাকে 2 বছরের জন্য জেলে যেতে হতে পারে বলেই জানা যাচ্ছে, বা হতে পারে বড় অঙ্কের জরিমানাও। এফআইআরে বলা হয়েছে রুজিরা এবং ওই মহিলা শুল্ক দপ্তরের আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, কাজে বাধা দিয়েছেন, তাছাড়া হুমকিও দিয়েছেন তাদের। এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে শুল্ক দপ্তর। এদিকে এয়ারপোর্ট থানাকে শুল্ক দপ্তরের অফিসারদের বিরুদ্ধেই পাল্টা হেনস্থার অভিযোগ করেছে তৃণমূল নেতার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এই সময় শুল্ক দপ্তরের তরফ থেকে বিনা অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়? কেন বেআইনি সোনার অভিযোগ কোথাও করা হলো না? কেন ওই বেআইনি সোনা বাজেয়াপ্ত করা হলো না? অনেক প্রশ্নেরই এখনও উত্তর নেই। শুল্ক দপ্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ করতে পারে কি না, এফআইআর করতে তাদের আদালতের শরণাপন্ন হতে হয় কি না, সেটাই এখন দেখার। রাজনৈতিক মহলের একাংশের ধারণা রুজিরার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, তাহলে এফআইআর করতে অসুবিধে কোথায়? কেন তার বিরুদ্ধে এফআইআর করতে এত সময় লাগছে?